আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। धौलाई डिस्ट्रिक्ट के शांति बाजार में हाल ही में हुए हमले ने राज्य में राजनीतिक हलकों में सनसनी फैला दी है। मुख्यमंत्री ने इस घटना पर आरोपी टिप्रा माथा पर प्रतिक्रिया व्यक्त करते हुए कहा कि आने वाले दिनों में उनका कोई पता नहीं चलेगा। धौलाई जिले के कमलपुर के शांति बाजार में हुई क्रूर घटना के बाद मुख्यमंत्री डॉक्टर मानिक शाह घायलों को देखने जीबी हॉस्पिटल पहुंचे और घटना की कड़ी निंदा भी की। आंदोलन के नाम पर लाठियों, डंडों और गुलेल से हत्या का प्रयास और सोने की चेन छीनना ये सब अस्वीकार्य है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा, इसमें शामिल लोगों पर कानून के तहत कार्यवाही की जाएगी और किसी को भी बख्शा नहीं जाएगा। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने यह भी कहा कि आंदोलन को बदनाम किया गया है। মা কেন্দ্রে শান্তির ওখানে যে একটা শান্তির বাজার এলাকা বোধহয় খুব সম্ভব, সেখানে যেভাবে কালকের যে স্ট্রাইক ডাকা হয়েছিল সে কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে মানে আহত করা হয়েছে আপনারা সবাই জানেন। কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। তো কালকে আমাদের লোক এসে দেখা গেছে, আমি নিয়মিত সারা রাত্রই মনিটরিং করছিলাম, যা যা নির্দেশ দেওয়ার আমি দিচ্ছিলাম। তো আজকে এখানে এসে দেখলাম আমি সত্যি এটা অবর্ণনীয়। আর এইভাবে মানে ডান্ডা নিয়ে, রড নিয়ে, তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ, এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক। মানে ইভেন যা শুনলাম ছিনতাই পর্যন্ত করা হয়েছে, গলার হাড় নিয়ে গেছে ইত্যাদি। এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকলো না। তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি, আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে, এতটুকু আমি বলতে পারি। शांति बाजार की घटना में घायलों की संख्या 12 है। गठबंधन पार्टी द्वारा बार बार किए जा रहे ऐसे हमलों के लिए किसी को भी बख्शा नहीं जाएगा। हालांकि कुछ दिनों के बाद उनका कोई पता नहीं चलेगा, मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा। তো আমি তিনজনকে দেখলাম, আরও অনেক লোক আছে যারা ওইখানে ট্রিটমেন্ট পেয়েছে। তো আমার কাছে খবর যা আছে মোরাললেস মানে আন্দাজ যদি বলি তাহলে 10 থেকে 12 জনের মতো মানে অন্যরা। তো এখানে তো সাংঘাতিক প্রাণঘাতী হামলা হয়েছে, এতটুকু বলতে পারি। অ্যাটেম্পট টু মার্ডার। কি রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন? না এর মধ্যে তো আমি তো কালকে বলেই দিয়েছি। কালকে তো আমার যে অলরেডি সোশ্যাল মিডিয়াতে আমি বলেই দিয়েছি, আমি টুইটও করেছি, ফেসবুকে আমি দিয়েছি যে কারা যুক্ত। যে এইভাবে রাজনীতি মানে এর আগেও ধমকি হুমকি এসব দিয়ে এসছে। অর্থটা কি দাঁড়ায়? মানুষ জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি কেউই এটাকে কিন্তু মেনে নেবে না। এটা আমি কালকেও বলেছি, ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। পরপর দুদিনে এরকম ঘটনা হয়েছে, রাজ্য সরকার কি না আমরা তো আমাদের তরফ থেকে আমরা করছি। সেখানে পুলিশও গেছে, আপনারা জানেন বিশাল মাত্রায় পুলিশ গেছে সেখানে। পরবর্তী সময় আপনারা জাস্ট দেখুন কি হচ্ছে কি হবে, এতটুকু আমি বলতে পারি। আইনগত তো হবে, আমি তো বললাম তো, সেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে এবং হবে, এবং এইভাবে চলতে দেওয়া যাবে না। That pressure will be diminished. That pressure will be diminished in due course of time. একটা কোশ্চেন, এই যে ষড়যন্ত্রের অভিযোগ আপনি এনেছেন বারবার, ষড়যন্ত্রটা কি আভ্যন্তরীণ দলীয় নাকি বাইরে? না সেটা তো এখন আপনি যদি ওপেনলি আমাকে বলতে বলেন, ষড়যন্ত্র এভরিথিং ইট কভার্স। बदलती राजनीति में सहयोगी टिप्रा माथा के राज्य सरकार के रिश्ते लगातार खराब होते जा रहे हैं। इस मामले में राजनीतिक विश्लेषक टिप्रा माथा के दबाव की राजनीति को जिम्मेदार ठहरा रहे हैं। ऐसे में सवाल उठ रहा है कि क्या राज्य सरकार के गठबंधन धर्म के पालन की कीमत आम लोगों को